বিজেপি বলেছিল যে কুকুর বেড়ালেও যদি বিজেপির টিকিটে বিহারের উপনির্বাচনের ভোটে দাঁড়ায় তারা জিতবে। আজকে বিহারের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বাঁকিপুরে যেখানে গত বছর বিহারের ভোটের সময় প্রায় 52,000 ভোটে বিজেপি জিতেছে, সেই সিটে আজ মাত্র 7-8 মাসের মধ্যেই প্রায় 19,000 ভোটে বিজেপির প্রার্থী পরাস্ত হলো। এই বাঁকিপুরটা কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হলো এই বাঁকিপুরকে বলা হয় বিহারে বিজেপির গড়। 1995-96 সাল থেকে টানা 30 বছর এখানে বিজেপির যেই প্রার্থী হয়েছে সে চোখ বুঝে জিতেছে, কেউ তাকে হারাতে পারেনি। এবং বর্তমান যে প্রাক্তন বিধায়ক, সে হলো বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নীতিন নবীনের ছেড়ে দেওয়া সিটে বিজেপি ভোটে লড়ছিল। সর্বভারতীয় সভাপতি, ভাবা যায় কত গুরুত্বপূর্ণ পদ। 52,000 লিড মাত্র কয়েক মাস আগে, সেই 52,000 লিডকে টপকে প্রায় 19,000 ভোটে জিতলো। নতুন পার্টি রেজিস্টার করেছে প্রশান্ত কিশোর, সেই পার্টির নেতা প্রশান্ত কিশোর, যাকে আমরা পিকে বলে চিনি। এই পিকে বিহারের নির্বাচনে কোনো সিট পায়নি। তার কয়েক মাসের মধ্যেই এই অভূতপূর্ব ফল। কুকুর বেড়াল ছেড়ে দিন, বিজেপির প্রার্থী আজকে ব্যাপকভাবে হারছে। যে রাস্তা জেনজি ছাত্ররা দেখিয়েছে সারা ভারতকে যে এই বিজেপি, একে পরাস্ত করা যায়, সেই রাস্তায় আজকে সারা ভারত হাঁটতে শুরু করেছে। এবং তার লক্ষণ আজকে আমরা দেখলাম বাঁকিপুরে, তার লক্ষণ আমরা দেখলাম আজকে মধ্যপ্রদেশে। সেখানে উপনির্বাচনে বিজেপি কংগ্রেসের কাছে হেরেছে। কে জিতছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে, মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বিজেপির টাইম ওভার। যদি কারচুপি না হয়, এই 29-এর নির্বাচনই বিজেপির শেষ লোকসভার নির্বাচন হবে। বিজেপির সরকার 29-এ চলে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনগুলো আমাদের যারা বিরোধী দল আছে তাদেরকে দেখতে হবে এই বিজেপি যেন কোনো কারচুপি না করতে পারে। শুধু সেইটুকু যদি ইন্ডিয়া জোট দেখে নেয়, তাহলে বিজেপির বেরিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আজকে বাঁকিপুর সেই কথা বলে দিয়েছে।